শিবশক্তি জ্যোতিষ হিলিং অ্যাস্ট্রোনমি সর্বদা আপনার সাথে, আপনার পাশে। জীবনে প্রত্যেকটি সমস্যার সমাধানে মা কালী ও ভগবান গৌতম বুদ্ধের সাধনায় সিদ্ধিপ্রাপ্ত গোল্ড মেডেলিস্ট জ্যোতির্ময়ী সুতপা বোস, ভাগ্য বিশারদ, অ্যাস্ট্রোলজার, ট্যারট রিডার, ক্রিস্টাল, লামা ফাড়া হিলার, শিশু কাউন্সিলিংয়ে দক্ষ এবং অনুমোদনপ্রাপ্ত। বৈবাহিক সমস্যা, প্রেমের সমস্যা, সম্পত্তিগত সমস্যা, আর্থিক সমস্যা, শারীরিক সমস্যা, শিক্ষায় এগিয়ে যাওয়ার ক্ষেত্রে বাধা বা সমস্যা, সকল সমস্যার সমাধানে আপনার পাশে জ্যোতির্ময়ী সুতপা বোস। শিবশক্তির জ্যোতিষ হিলিং অ্যাস্ট্রোনমির কর্ণধার সুতপা বোস, যিনি কুণ্ডলী বিচার এবং লামা ফেরা হিলিংয়ের দ্বারা জীবনে প্রত্যেকটি সমস্যার সমাধান করেন। মা কালী ও ভগবান গৌতম বুদ্ধের সাধনায় সিদ্ধিপ্রাপ্ত জ্যোতির্ময়ী সুতপা বোস। তিনি বসছেন শ্রীরামপুর, চন্দননগর ও ব্যান্ডেলে। তার সাথে যোগাযোগ করতে ফোন করুন 8240964923, বাংলায় 8240964923। মানুষের সাথে, মানুষের পাশে। আপনারা দেখছেন নিউজ বাংলা প্রতিদিন। আমি গীতা। দেখে নেব আজকের হেডলাইন্স। হুগলিতে ডিএম অফিসে ডেপুটেশনে পুলিশকে জুতো ছুটল বিজেপি। কলকাতা আরজি করের ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে বিজেপির পক্ষ থেকে রাজ্য জুড়ে বিভিন্ন জেলায় ডিএম অফিসে ডেপুটেশন কর্মসূচি ছিল। সেই মতো হুগলি জেলার সদর শহর চুঁচুড়াতেও বিজেপির কর্মসূচি ছিল। হুগলি জেলা বিজেপির পক্ষ থেকে তাদের কারবেলা ৩ নম্বর গেট জেলা অফিসের সামনে থেকে প্রতিবাদ মিছিল শুরু হয়। উপস্থিত ছিলেন রাজ্যের সহ সম্পাদক দীপাঞ্জন গুহ, জেলা সভাপতি তুষার মজুমদার, বিজেপি নেতা সুরেশ সাউ সহ জেলা কার্যকর্তারা। মিছিল চুঁচুড়া ঘড়ির মোড় আসতেই শুরু হয় বিজেপি কর্মী ও পুলিশের সঙ্গে ধস্তাধস্তি। বেশ কিছুক্ষণ চলার পর রাস্তায় বসে বিক্ষোভ দেখায়। এর মধ্যে থেকে এক বিজেপি মহিলা কর্মী পুলিশের দিকে জুতো ছুঁড়ে মারল। চুঁচুড়া থেকে শিবাশিস মল্লিকের সঙ্গে আমি নন্দিনী।
পশ্চিমবাংলায় 29টা জেলাতে আজকে কার্যক্রম চলছে। সেখানে চুচড়ো তো এটা হয়েছে অভূতপূর্ব। আমাদের কার্যকর্তাদের সারা এত রোদ্রের মধ্যে সবাই এসছে, ভাদ্র মাসের পচা রোদ্র আমরা বলি। কিন্তু পুলিশের যে ব্যবহার, আমাদের অদ্ভুতভাবে কার্যকর্তারা অনেক শান্তিপূর্ণ, অনেক সংযমী ছিল, কিন্তু আমাদের মহিলা কার্যকর্তা বোনেদের উপরে পুলিশ যেভাবে, আমি নিজে কানে শুনেছি, যেভাবে পুলিশ কুরুচিকর শব্দ ব্যবহার করেছে আমার সামনে। আমি ওনাদের যিনি নেতৃত্বে ছিলেন তাকে সোজা বললাম, দেখুন এইভাবে শান্তি হবে না, আপনি কিন্তু সামলাতে পারবেন না। তারপরে অফিসারকে উনি সরিয়ে দিলেন এবং লাঠির গুঁতো মারছিল কিছু পুরুষ পুলিশ কনস্টেবল, তারা যেভাবে লাঠির গুঁতো মারছিলেন মহিলা কার্যকর্তাদের, এটা অত্যন্ত নিন্দনীয়। আমরা মহিলা একজন ডাক্তার, তার রেপ, তার হত্যার প্রতিবাদে অভিযান করছি, সেখানে মহিলাদের সঙ্গে এরকম পুলিশ ব্যবহার করছে, এটা তাদের ভাবা উচিত। আমাদের যে স্লোগান চলছে যে পুলিশ তুমি চিন্তা করো তোমার মেয়েও হচ্ছে বলে, এটা তাদের ভাবা উচিত, বাড়িতে গিয়ে ভাবা উচিত। নাহলে পশ্চিমবাংলার একজন আইকন যেভাবে এটার প্রথমে চটি চাটছিলেন, তারপরে তার মেয়ের জন্য হয়তো তাকে নামতে হয়েছে। আমি নাম আর বলছি না, এটা বলা ঠিক নয়, কারণ তাকে আমিও খুব পছন্দ করি, কিন্তু তার এই ব্যবহার আমাকেও খুব কষ্ট দিয়েছে। যেখানে সমগ্র সমাজ নেমেছে, তারপরেও তিনি যেভাবে ব্যবহার করেছেন, এটা আমার মনে হয়েছে যে সমাজে ভাবা উচিত। কালকে দেখলাম অনেকেরই মেরুদণ্ড সোজা হয়েছে, এটা দেখে ভালো লাগছে। আপনাদের পুলিশের উদ্দেশ্যে ছুড়েছে, এটা আমি দেখিনি। আমাদের কার্যকর্তারা এই ধরনের কাজে বিশ্বাসী নয়, আর যদি করেও থাকে হিট অফ দ্য মুভমেন্ট কেউ অত্যন্ত যদি উত্তপ্ত কেউ করে তাহলে করতে পারে, কিন্তু আমরা আজকে যথেষ্ট শান্তিপূর্ণ করেছি এবং আমরা যদি চাইতাম আমরা পুলিশদেরকে পায়ে মারিয়ে ওখানে যেতে পারতাম। তিনি বক্তব্য দিয়েছেন যে এমনভাবে লাঠি দিয়ে মেরেছে, এমন কুরুচিকর কথা বলেছে, উত্তেজিত হয়েছে, কিন্তু আমরা এই ধরনের ব্যবহারকে কখনো সমর্থন করি না। কিন্তু তারা এরকম করেছে, হয়তো এমন কিছু বলেছে ওই স্পটেতে আমি নেই, কিন্তু আমি বলে দেবো কিছু, সেটা ঠিক হবে না, কিন্তু কেন বলেছে আমি জেনে নেবো। কিন্তু আমি জানি যে এই ধরনের বিষয়তে নেই। তখন এই ধরনের প্রোগ্রাম, আজকের প্রোগ্রাম হুগলি জেলা, শ্রীরামপুর জেলার দুই জেলা সভাপতি আমাদের সঙ্গে আছে, প্রসাদ মজুমদার এবং আমাদের মোহন আদর, তার সঙ্গে আমাদের এই রাজ্যের এই জোনের কনভেনার মনোজ পাণ্ডেও আছেন। আমরা অত্যন্ত দায়িত্বশীলভাবে আজকে আমার রাজনৈতিক জীবনে এত শান্তিপূর্ণ আমি দেখি, রাজনীতি শান্তিপূর্ণ হয়েছে। একজনকে কিন্তু বোনের জন্য আমরা নেমেছি, তারা সেখানে সেই ধরনের লাঠি মারছে, আমাকে রাজ্য সম্পাদক হয়ে আমাকে গিয়ে নেমে বলতে হচ্ছে যে আপনারা নিজের মুখ সামলান, তারপরে সেই অফিসারকে তারা সরিয়ে দিচ্ছে। আমি সম্মান রক্ষা তাদের নাম নিচ্ছি না, কেন অফিসারকে সরালো? তিনি যদি ভুল না করে থাকেন। পুলিশের অতি সক্রিয়তা মানে অতি সক্রিয়তা আছে। এই সক্রিয়তা যদি আর্জি করে, যদি রাত্রেবেলা ঘটলো সেদিন যদি দেখাতো, তাহলে প্রমাণগুলো লোপাটের চেষ্টা হতো না। পরিকল্পনা দেখুন, সবাই মিলে মিডিয়ার সামনে আমি এটা আগ্রহ করব যে এটাকে একটা স্লোগান চলছে না যে লাল সবুজ গেরুয়া না, বলতে চাইছি মানুষ রাস্তায় নেমেছে, মানুষের নামা উচিত। আপনাদেরও এই ভূমিকা, আপনারা অত্যন্ত পজিটিভ ভূমিকা পালন করেছেন মিডিয়ার বন্ধুরা। আমি আবার বলবো যে যদি আমরা না গর্জেছি, তাহলে কালকে আমাদের ছেলেমেয়েরা রাস্তায় বেরোতে পারবে। এটা পরিকল্পিত মার্ডার, পরিকল্পিত যেটা বলেছে না উইলফুল রেপ, কালকে তো বেরিয়েও গেছে। এটা দেখুন, অনেক কিছু জানি যেটা সার্বজনীনভাবে বলা যায়, যে শুনতে পাচ্ছি, সেই শুনতে পাওয়ার কথাগুলো সবসময় তো বলা যায় না, পুলিশই বলতে পারে, আমরা বলতে পারি। যদি সেই ঘটনাগুলো ঘটে থাকে, তাহলে এই সমাজে শিক্ষিত লোকেরা এইভাবে করতে পারে, যে মেয়ের সঙ্গে ভাবা যায়। দাদা, পুলিশের কাছে কি আজকে কার্যত পর্যদস্ত হলেন আপনারা? পুলিশের কাছে পর্যদস্ত কীভাবে হয়? পুলিশে আমরা যদি পেটাই, পুলিশকে যদি আমরা গুঁতো মেরে পুলিশকে মার্ডার করে দেবো, এটা কি আমাদের কাজ? আমরা কি কাজ করতে নেমেছি নাকি? আমরা চাইলে আজকে একটা ইশারায় তো পুলিশকে সরিয়ে দিয়ে আমরা ভিতরে ঢুকে দিতে পারতাম, কিন্তু আমরা শান্তিপূর্ণ রেখেছি। এটা আমাদের দায়িত্ব নয়, এটা তৃণমূলের দায়িত্ব, যে তৃণমূল পুলিশকে সরিয়ে দিয়ে দেবাশিস দত্তের মতন পুলিশ অফিসারের মাথা ফাটিয়ে দিয়েছে। সেখানকার ডিসি সেন্ট্রাল নর্থকে মেরে হসপিটালে ঢুকিয়ে দিয়েছে, ফোন ধরতে পারছে না, আর মেরে প্রমাণ লোপাট করতে চেষ্টা করেছে। এটা তৃণমূল। আমরা বিজেপি, আমরা একটা নির্ভরশীল দল, জাতীয়তাবাদী দল, ওই জন্য আমরা সম্মান রাখি, আমরা আইন মানি। তারা আইন মানে না, তারা আইনকে বুড়ো আঙুল দেখায়। তার কারণটা আপনারা নিজেরা সাংবাদিকরা দেখেছেন, আমাদের মহিলা যারা কার্যকর্তা ছিল তাদের উপরে কি নৃশংসভাবে লাঠিচার্জ করা হয়েছে এবং ফেলে অব্দি লাথি মারা হয়েছে। তবে আমি একটা মহিলা হয়ে এই জিনিসটা দেখতে না পারে ওদের মুখে জুতো মারা উচিত ছিল, কিন্তু আমি সেটা করিনি, জুতোটা ছুঁড়ে মেরেছি। সামনে থাকলে সেই পুলিশ অফিসার তার মুখে জুতোটা মারতাম, এখন খালি ছুঁড়ে মেরেছি। পুলিশের দায়িত্ব করছে। মহিলাদের মেরেছে, দেখেছেন দায়িত্ব। এই দেখুন হাত লাল, পুরো মেয়েদের ওখানে নাক লাল। হামলা হয়েছে 14 তারিখ কোথায় ছিল? আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, এখনো ওনাকে সম্মান দিয়ে কথা বলছি। উনি এমন একজন মহিলা যার রাজ্যে দিনের পর দিন মহিলারা নির্যাতিত হচ্ছে, ধর্ষিত হচ্ছে, আর তার দলদাস পুলিশ আমরা বিচার চাওয়াতে আমাদেরকে ফেলে মেরে সরিয়ে দিচ্ছে।
এদেরকে চটি দেখাবো না তো কি দেখাবো? এরা তো চটি চাটা। এদের শরীরে যদি রক্ত মাংস থাকতো তাহলে এরা আজকে আমাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে বিচার চাইতো। এরা তো চটি চাটা। এরা চটি চাটা ছাড়া আর কি? এদের তো চটি দেখিয়েছি, এরপরে এদের চটির মালা দিয়ে বরণ করে দাঁড়াবো এই রাজ্য থেকে। আর এই যে দিদি যা শুরু করেছেন, ওনার মতো সরকার আর চাই না, আর চাই না। উনি ভালোই ভালোই পদত্যাগ করুন। আমাদের বিচার চাই। আমাদের বোন হারিয়েছি, আজকে আমার সঙ্গে হতে পারতো, আমার ঘরের মেয়ের সঙ্গে হতে পারতো, আপনার ঘরের মেয়ের সঙ্গে হতে পারতো। আজকে তার বিরুদ্ধে আমরা আজকে পথে নেমেছি বিচারের দাবিতে। আমরা তো আর কিছু চাইনি, আমরা বিচার চেয়েছি। দিদি কি করছেন? ঘন্টার পর ঘন্টা নিজের বয়ান বদল করছেন, যেমন দোষীরা করে। ধর্ষক দিদির কি হয় যে দিদি আজকে এই ধর্ষকের জন্য লড়াই করছে কিনা 21 জন উকিল রেখেছেন? কেন? কি হয় দিদির এই ধর্ষকেরা? আমরা বিচার চাই, আমরা আর কিছু চাই না। আমরা বিচার চাই, না হলে অবিলম্বে মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগ করুন। আমরা বিচার চাই, দোষীদের শাস্তি চাই। এবার দেখানোর জন্য জুতো দেখানো। কোন কৃতিত্ব না। আপনার কি মনে হয় আজকে আপনার মেয়ের সঙ্গে যদি হতো আপনি পারতেন ঘরে মুখে কুলু পেটে বসে থাকতে? পারতেন আপনি? কোন কৃতিত্ব নয়। হ্যাঁ, কৃতিত্ব তখন পাবো যখন আমার বোনের বিচার পাবো, তখন আমরা কৃতিত্ব পাবো। আপনার নাম? আমার নাম রিম্পা চক্রবর্তী।